আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা বুদ্ধিবৃত্তিক শত্রুতা ইসলামের বিরুদ্ধে চর্চা করে তারা আমাদের ভিতর অনেকগুলো ভুল থিম ছড়িয়েছে। তার ভিতর একটা হলো সেকুলারিজম। সেকুলারিজমের মূল কথা হলো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো বিষয়, রাষ্ট্রের বিচার, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্র পরিচালনার মৌলিক কোনো জায়গায় ধর্ম থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে অত্যন্ত স্পষ্ট কথা, পরিষ্কার কথা, সে ইসলামের সীমায় থাকবে না। যদি বুঝে শুনে কেউ এই কথা বলে, যেটা আল্লামা কাউসারী রহমতুল্লাহ আলাইহি তার হুকম মুহাওয়ালাতি ফাসলুদ্দিন আনিদ দৌলায় প্রবন্ধে লিখেছেন। এর বিপরীত আরেকটা চিন্তা আছে, যেটা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে গিয়ে শেখুল ইসলাম জাসিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার হাকিমুল উম্মাতকে সিয়াসি আফকার বইয়ে লিখেছেন। সেটা হলো, একদল আছে মুসলমানদের ভিতর যারা ধর্মনিরপেক্ষতায় প্রভাবিত হয়ে এই কথা বলে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। অর্থাৎ রাষ্ট্রের কোনো কাজে, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম থাকবে না। এই চিন্তাকে খণ্ডন করতে আরেকটা চিন্তা এসেছে, সেটা হলো রাষ্ট্রই সব কিছু। অর্থাৎ রাষ্ট্রে ধর্ম বিজয়, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা, এটাই হলো সব কিছু। এখন এটাকে সব কিছু সাব্যস্ত করে দেখা যায় ইসলামের অন্যান্য ফরজ বিধানাবলীতে উদাসীনতা প্রকাশ করা শুরু হয়। পর্দার ক্ষেত্রে উদাসীনতা শুরু হয়। নামাজের ক্ষেত্রে নামাজকে তার মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে যে এটা ট্রেনিং, এটা ওইটার মাধ্যম, এইভাবে ইবাদতকে তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। এখানে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এটা বলার যেমন কোনো সুযোগ নেই, ঠিক তেমনিভাবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলামের অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিধান, কোনো ফরজ বিধানের প্রতি অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব, রাষ্ট্রীয়ভাবে দিন বিজয়ের চেষ্টা করব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন বিজয়ের জন্য ইসলামের অন্য কোনো ফরজ বিধানাবলী, ইসলামের অন্য কোনো আবশ্যকীয় বিধানাবলী, সেটাতে ছাড় দেওয়া, সেটাকে বিকৃত করা অথবা সেটাতে অবহেলা করা, এটার কোনো সুযোগ নাই। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, সামনে আমাদের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। যারা পরিপূর্ণ শরিয়ার পক্ষে, যারা শরিয়ার পক্ষে কথা বলবে, যারা ইসলামী দণ্ডবিধির পক্ষে কথা বলবে, যারা প্রচলিত সিস্টেমের বিপরীত গিয়ে নতুন বন্দোবস্তের কথা বলবে, আগামী নির্বাচনে আপনারা তাদের পক্ষেই থাকবেন। আপনাদের মূল্যবান ভোট তাদেরকেই প্রদান করবেন।